তো ভাই লোক আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কথা বলবো নীরজ ইয়াদবের ডিরেকশনে তৈরি হওয়া চৌহান নিয়ে, যেখানে অজয় দেবগন অ্যাজ লিডে আছে। তো তার টাইটেল অ্যানাউন্সমেন্ট এসছে, তো কেমন? টাইটেল অ্যানাউন্সমেন্ট মোটামুটি ভালো, কিন্তু সেই ধুরন্ধরের পথেই মনে হচ্ছে হাঁটছে এই মুভিটা। এটা পরের বছর আসবে, জিও স্টুডিও এটাকে তৈরি করছে বেসিক্যালি। তো ভালোই লাগছে আমার, দেখে তো খুবই ভালো লেগেছে। চৌহানের টিজারটা কিন্তু ওখানে প্রথমেই মানে যেভাবে সৌরভ শুক্লা ডায়লগ দিচ্ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে শুনতে, সরি দেখতে কী করে। সৌরভ শুক্লাকে এখানে দেখানো হয়নি, কিন্তু তার ভয়েসটা ম্যাজিক করে দিয়ে গেছে। আর অজয় দেবগনের ভয়েস তো জাস্ট মাইন্ডে বাজে, খুবই সুন্দর অজয় দেবগনের ভয়েস টোন এখানে, আর কালার টোন ভালো লাগছে। আর গল্পের প্লট যদি আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকু তোমাদের বলছি। এটা কাশ্মীরের একটা দাঙ্গা হচ্ছে, সেখানকার কিছু মানে ক্রাউড, মানে সেখানকার কিছু যুব সমাজ, হয়তো যুব সমাজ রাস্তায় নেমে পড়েছে। তো তাদের আটকাতে গিয়ে কিছু জিনিসপত্র হয়েছে, তো সেটারই পরে বর্ণনা দিচ্ছে। মানে সেখানে প্রায় 250 জন এসেছিলো আই থিঙ্ক, তো 220 জন বাড়ি ফিরেছে, 30 জনের কোনো খোঁজ পাত্তা নেই। তো সেই নিয়ে অজয় দেবগনকে জিজ্ঞেস করা হচ্ছিলো যে কী হয়েছে, কিন্তু অজয় দেবগন বলছে যে কোনো কিছুতে কোনো কাজ হয়নি, টিয়ার গ্যাসে কোনো কাজ হয়নি, ব্যালেট বুলেটে কোনো কাজ হয়নি, জল কামান দিয়ে কোনো কাজ হয়নি, তো কি আর করা যাবে। তো তারপরে পাথরের জবাব পাথর দিয়ে, তো মানে ইটের জবাব পাথর দিয়ে, এরকম কিছু ডায়লগ আছে, আমার মাথায় আসছে না। মোটামুটি প্রথমের মনোলগটা আমার ভালোই লেগেছে মোটামুটি। আর অজয় দেবগন প্রথমেই মাস্ক পরে এসছে, আর তার প্রথম লুকের সাথেই মানে ডায়লগ ওঠে যে পাঠান লোগো সে কে দে নাকি চৌহান আ রাহা হ্যায়। তো চৌহান আসুক, আমি চাই, কিন্তু এটা আসছে 2027 সালে। ডেটটা আমার অতটা মনে পড়ছে না, আমি তুলে দেবো ডেটটা। 27 সালে আসতে 1 বছর দেরি আছে। সবে তো টাইটেল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এখনও মেকিং হবে, এটা শুটিং হবে, অনেক কাজ বাকি, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, অনেক কিছু বাকি। ভালোই হবে আই থিঙ্ক। তো দেখা যাক কী হয়, পরের বছরের জন্য অপেক্ষা করব। আর আমার মনে হয় পরের বছরে এই সিনেমাটা বিগ হিট হতে চলেছে, কেন আমি বুঝতে পারি। ধুরন্ধর দেখার সময় আমি বুঝতে পেরেছিলাম। আমি তোমার একটা কাহিনী বলি, ধুরন্ধরের রিভিউ যেন আমি আপলোড করেছিলাম, কিন্তু সেটা কীভাবে যেন আমার হাত দিয়ে ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। কিন্তু তখন মানে ধুরন্ধরের রিভিউ করার আগে আমি জানতাম, মানে আমার বন্ধুদের আমি বলেছিলাম এই সিনেমাটা ম্যাসিভ হিট করবে, সেরকম আমি বলছি এই সিনেমাটা পরের বছর ম্যাসিভ হিট করবে। এরপরের আমি ভিডিও আনবো হচ্ছে সোলো লেভেলিং নিয়ে, যেটা মুভি আসছে, আর তারপরে আরেকটা ভিডিও আসবে, তো সেটা দেখতে থাকো। তাই সৌরভ ফিল্মস, মানে বেসিক্যালি দেখতে থাকো সৌরভ ফিল্মস। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা গাইস, আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পারলে, আমি কখনো বলি না, কিন্তু এবার বলবো ভাবছি, একটু সাবস্ক্রাইব করে দিও। কেন দেখো তোমরা অনেকজন সাবস্ক্রাইব করো না অতজন, তো প্লিজ যারা দেখছো তারা প্লিজ একটু আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।